আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ আজকে একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। তো যে বিষয়টা নিয়ে আসছি, আমার ঘনিষ্ঠ একটি বন্ধু, ছোটবেলাকার বন্ধু, যখন লেখাপড়া করতাম সেই সময়কার বন্ধু। তো তার সাথে একটি বিষয় ঘটে গেছে। তো সেই বিষয় নিয়ে আমি আজকে এখানে আসছি। তো এই পাশে বিশ্ব রোড আছে, বিশ্ব রোড ছেড়ে প্রায় হাফ কিলোমিটার হবে এই দূরে আমার সেই বন্ধুর বাড়ি আছে। তো বাড়ির কিছু দূরেই তার মেহগুন বাগান আছে, আবার কলার বাগান আছে, আবার সোজা কথা মানে কৃষি আবাদ আছে তার। তো সেখানে সে নিয়মিত যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু গত দুদিন আগে সে এখানে আসছে সন্ধ্যার একটু আগ দিয়ে কলা কাটার উদ্দেশ্যে। তো কলা কাটার উদ্দেশ্যে যখন আসি, কলা গাছে কোপ দিয়ে কলা কাটছে, কাটার পরও এই কলার কাঠ ঘাড়ে করে নিয়ে সে বাড়ির দিকে যেতে লাগছে। কিন্তু সময়টা ঠিক সন্ধ্যা। তো এমন সময় সে বারবার ভাবতেছে যে মনে হয় যে তার কলার কাঠ পিছন থেকে কেউ যেন টানতেছে। তো সে পিছনের দিকে ঘুরে তাকানি পর সে কাউকে দেখতে পায় না। তারপরে আবার হাঁটতে লাগে, আবার কলার কাঠ টান দিয়ে ফালাই দেয়। তখন সে কলার কাঠ ফালাই দেওয়ার পর সে ভয় করার পর যে কারে কোনো লোকজন নাই, কিন্তু কলার কাঠ মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে টান দিচ্ছে এমন মনে হচ্ছে। তো তখন সে কলার কাঠটা উঠানোর চেষ্টা করতে লাগছে, কিন্তু আর উঠাইতে পারে না। এমন তো অবস্থা, তার লাক মুখ দিয়ে ফুঁপড়ে উঠছে, বা গ্যাংরাইতে লাগছে। তখন পাশেই বাড়ি আছে, সেই বাড়ির থেকে লোকজন টের পাইছে যেহেতু সন্ধ্যার সময়। তো তেমন কোনো সমস্যা হয় নাই, যে মানুষজন আসি তাকে ওখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দুদিন পর আমার কাছে তার সন্তান খবর দেয়। তে আমি হসপিটালে তাকে দেখতে যাই, যা দেখি যে তাই এই অবস্থাতে। আমি তখন বলি যে বন্ধু, আসলে কি ঘটছিল? তো তখন কয় যে সিদ্দিক ভাই, আসলে আমার সাথে এই ঘটনা ঘটছে। তো তার আমার সেই বন্ধুর আম্মা করছে যে, বাপ তুমি যদি আমার এই বাগানটিতে যাও আর যদি দেখো যে আসলে কি সমস্যা, যেহেতু আমার এটা কৃষি জমি, এখানে আমার আবাদ বিনিয়োগ আছে, সব কিছু করা লাগে, কিন্তু আগে কখনোই এমন হয় নাই। কিন্তু অজগবি এমন কাজ হলো। তে আমি আসলে সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, আমি দেখব। তো বিষয়টা হচ্ছে কি, বন্ধু দিয়ে না, যে কোনো ভিউয়ার্স, যে কোনো লোকই যদি আমাদের যদি কোনো বিষয়, কন্টেন্ট প্লেস বিষয় যদি আমাদের কাছে জানায়, আমি এবং আমার টিম নিয়ে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি এবং সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করি। তো আমি শুধু ওসিলা মাত্র, আর ভালো মন্দ করার বিষয় হচ্ছে এটা আল্লাহর দায়িত্ব। তো আসলে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। যেহেতু পাশে বাড়ি আছে আর এই বাগান, তো আমি বাগানে এখন যাওয়ার জন্য চেষ্টা করবো আমার টিম নিয়ে। আমি জানি না যে, যেহেতু গত দুদিন আগে হয়েছে, আসলে আমার সামনে সে আসবে কি না, বা কেউ পড়বে কি না, বা আমার টিমের সাথে কি ঘটতে চলছে আসলে আমি জানি না। তো আপনারা দোয়া করবেন আমি আমার টিম নিয়ে যেন এখান থেকে ভালোভাবে ফিরে যেতে পারি। আর আমি আমার টিম সহ আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমাদের এই লাইভ ভিডিওগুলো দেখছেন, এগুলোর জন্য আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর আমাদের পাশে থাকবেন। তো আমি আসলে আমার যে কাজের উদ্দেশ্যে আসছি, সেই উদ্দেশ্যের দিকে রওনা হবো। সেরকম, হ্যাঁ, চলেন। তো আমরা যাই। রনি, লাইট জ্বালাও। আজকে রনি সবসময় আমার পাশাপাশি থাকবে। যাও যাও, পাশে থাকবে। আর বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহ।
তাতে আমার খুশি সবসময় চোখ কান খোলা রাখতে, কারণ আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু সবসময় লাইট দিচ্ছি, বুঝতে পারছেন? চিকন রাস্তা তো এই কারণে সবাই সারিবদ্ধভাবে যাওয়া হচ্ছে। হ্যাঁ ভাই, এটা কি করা বাগান মনে হয়? কতদিন হয়েছে? বাগান তো ওই সাইডেও আছে দেখতেছি, কলা বাগান এটা এদিকেও আছে। শরীফুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বাগান তো মেয়েগুলো বাগানও দেখি ওরা সব অনেক মনে হলো যে অদ্ভুত একটি বিষয় না? হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর একটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্পন্ন করতে হয় কোনটা চাই ওদিকে রাখছেন না? দিকে রাখেন, ওদিকে রাখেন। সেরকম সেরকম তোমরা আমার কাছ থেকে দূরে যাও না, কেমন জানি মনে হচ্ছে ওখানে মানে বড় ধরনের কোনো সমস্যা। আমার তো মনে হচ্ছে এই দিকে গেছিল, বুঝছো? সেরকম হ্যাঁ। আমার বন্ধুর মনে যে সমস্যা ছিল এই দেখেন টাকা এইদিকে বাড়ি ধরে মানে এই বাড়ি থেকে আসি থাকলে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও না, আগাও না, আগাও না, আগাও না, আমাকে দেখতে যাবি সেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সেরকম বিষয়টা আমার মনে হচ্ছে খালি কলা বাগানের আশপাশ দিয়ে কিন্তু ঘুরতেছে। ভালোই লাগছে রনি রনি সেরকম সেরকম শ্যাম শ্যাম দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেরকম সেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তুই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কে? খবরদার খবরদার
আল্লাহু আকবার আল্লাহু আকবার কাছে নেওয়ার চেষ্টা করি না দাঁড়া তুই কে আল্লাহ তুই এখানে কি করিস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বল কে তুই কোথায় যাস কোথায় যাস এখানে কাতুরা তুই কি তুই এখানে কি করিস তুই এখানে কি করিস তুই এখানে কি করিস এখানে আমি থাকি হ্যাঁ এখানে আমি থাকি এদিক তো থাকা যায় না চল এখানে মানুষজন থাকে হ্যাঁ। এখানে এই জমি বাগান এখানে আমার থাকবো তুই কে তুই গত 2 দিন আগে কি করছিস এই জমির মালিকের সাথে কি করছিস কি করছি তুই এই জমির মালিকের কোন কারণে সমস্যা করছিস কি করছি তুই তা খোঁজ তুই তা খোঁজ তো কোন কারণে আমার সমস্যা করছে কি সমস্যা আমার করছিস? সমস্যা হচ্ছে আমি এখানে থাকি জমির ফসল শেষ হ্যাঁ। হচ্ছে, তোর সমস্যা কি তোর সমস্যা কি হলো হ্যাঁ তোর সমস্যা কি এখানে আমি এখানে আসছি তুই এখানে কোন কারণে থাকিস এটা তো মানুষের বসতি জায়গা তুই এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবে সাথে বল তুই আমাকে চিনিস তুই কি আমাকে চিনিস না? ভালো হবে না কিন্তু ভালো হবে না তুই বল এখানে তুই কোন কারণে থাকিস? একবারে সব শেষ করে লাও কিন্তু একবারে কিচ্ছু করতে পারবো না কোন বাচ্চা তারপর কিন্তু কিচ্ছু করতে সব পারবো লাশ না মুখ রক্ত তুই- কিন্তু সব আচ্ছা তুই তুই যা খুশি তাই করতে পারবি হ্যাঁ। কিন্তু তুই কোন কারণে এখানে থাকিস তুই কে আমার কারণে হ্যাঁ। বলে আমি যে এখানে না তুই কে তোর এখানে কি চাই আমি একজন সাধারণ মানুষ তুই কোন মানুষ এখানে কিসের জন্য আসবি এটি তোর জায়গা হ্যাঁ 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 এটি তোর জায়গা না কই? সব। এখানে মানুষের বসতি জায়গা এখানে তো থাকা যাবে না। মানুষের কোনো তোর বসতি এখানে নাই, কি এখানে করে মানুষের কোনো জ্বালাবি? বসতি নাই এখানে মানুষের কোনো বসতি নাই সর সর সব নির্বাচন করে দাও কিন্তু সর নির্বাক করিস হ্যাঁ তোর কতটুকু ক্ষমতা হ্যাঁ আছে? তোর সব নির্বাচন করে দাও কিন্তু কিচ্ছু করতে পারবো না তুই সর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমি আকবার থাকতে আমার একটা ছাওয়ালের গাছে কোনো ফুলের টোকা দিতে পারবো না তোর মতো অনেকজনকে আমি দেখি দেখি তোর সঙ্গে ভালো করে কথা বল ভালো করে কথা বল কতদিন ধরে এখানে আছো তো? এখানে তুই কতদিন ধরে আছো আমার জন্মের পর থেকে এখানে আমি আছি তোর জন্ম করতে কি আমার জন্মের পর থেকে আমি আছি সরেন সর সর আমি বলতেছি তুই আমার সঙ্গে ভালো করে কথা কর তুই কতদিন ধরে আছো কি করিস এখানে আমার কিছু বলবি? সর সর তোরা সর তোরা সর তোরা সর খবরদার, আমার একটা ছাওয়ালে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলতেছি তুই কোনো কিছু করতে পারবি না কই যাবো তুই কোথায় যেতে পারবি আমি করছিলাম আমি করছি না আমি কেন নামে নাম বললাই রাধে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এত সর্বনাশ করিস না সর্বনাশ করিস না সর্বনাশ করিস না করতে মানা করতে কোন দিকে থাম তোরা থাম বল। এই এখানে কতদিন ধরে থাকিস কো সত্যি কথা কবু কত বছর ধরে আছো একটা কথা ওনার পাউস কবু লয় কোন রকম চালাকি করার চেষ্টা করবো লয় কতদিন ধরে আছো এখানে কো তো কল আমি খে তো কল আমি খে আর কবু লয় না না
আল্লাহু আকবার। আল্লাহু মাফ করবো, মাফ করবো। ও আমি তোকে যে কথা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দে। তুই কতদিন ধরে এখানে আসু? ভালো করে কথা ক। এখানে কতদিন ধরে আসু? 50 বছর। কি করিস এখানে? কতজন আছে এখানে? কতজন আছে? থাকি কতজন আছে? 50 জন, 50 জন আমার ঘর বসে। এই আমার আমাদের বন্ধু বলছে কে? আমার বন্ধু বলছে আমার যে আচ্ছা। বন্ধুর সমস্যা করছে আচ্ছা। এটা কি তুই করছিস না তোর সঙ্গীরা করছে? আমি করছি। তুই আমি করছিস? করছি, হ্যাঁ। কোন কারণে করছিস? হ্যাঁ। সে তোর কোন ক্ষতি করছে? হ্যাঁ, আমার ক্ষতি করছে। কি ক্ষতি করছে? আমার খাবার জিনিস নিয়ে চলে গেছে আমার মুখের সামনে দিন কিসের জন্য? হ্যাঁ, তার কিসের জন্যে? তার জিনিস সে কিসের দিয়ে জন্যে? গেছে, তোর সমস্যা হ্যাঁ, কি? আমি দেখে রাখি, আমি দেখে রাখি এগুলা। এগুলো আমার জিনিস, আমি খাবো। কে মানুষ খাবে কিসের জন্য? এগুলো আমার জিনিস। এখানে সর, তোরা সর, সর, সব তোরা কিন্তু সব শেষ হয়ে যাবো কিন্তু। আমি সব শেষ হয়ে যাবো। একজনের বাঁচবো না এখান কিন্তু, থেকে সর। তুই চলে যাবো, হ্যাঁ, এখান থেকে তুই না। চলে যাবো। হ্যাঁ, আমি তোর কথা শোনো, আমি জ্বালাবি কিসের লাগি? হ্যাঁ, আমার জায়গা থেকে আমি চলে যাবো কিছু জন, মানে তোরা সর এখন, সর, সব সর। দা তোকে আমি ডাক বন্দি দিতে পারি না, দেখি কিরম পারি। তোর কতটুকু ক্ষমতা আছে? দা সব শেষ করে ফেলা দেবো, দেখবি। সর্বনাশ করিস না, সর্বনাশ করিস না তুই। আমি কিন্তু আমার তোকে সর্বনাশ আমি করিস না। করছি, আমার সাথে আমার কথা কর। সর্বনাশ করিস না আমার তুই। সাথে জল ভালো করে না কথা কইছ, আমি এখানে তোকে এই অবস্থা বন্দি করতে কিন্তু চলে যাবো। না, না, আমাকে বন্ধ কর, আমাকে বন্ধুদের মুক্ত কর তুই। আমি তোকে মুক্ত করতে পারি। তোর কি সমস্যা, কোন কারণে থাকিস, এখান থেকে যাবো কি না সেই কথাতে আগে কবো, তারপরে তোকে মুক্তি করবো। আমাকে এদিনে বন্ধ মুক্ত কর। এখান থেকে মুক্ত করে দেবো, তুই চলে যাবো। এখান থেকে যাবো। আমি যাবো, হ্যাঁ আমি যাবো, আমি যাবো। আবার এখানে আসবো লাই তো, না, হ্যাঁ বুঝিস? আমার সাথে একটু কোনো শয়তানি করার চেষ্টা করবো না। আমি কিন্তু তোর কথার ভাবে বুঝতে পারতেছি তুই আমার সামনেই আমার লোকজনের উপর যেভাবে আক্রমণ করছো, তুই আবার এইরকমই করবো। তোকে আমি এখান থেকে মুক্তি করে দেবো। মুক্তি দে, হ্যাঁ আমাকে এখান থেকে মুক্ত কর, আমাকে মুক্ত আমি কর। মুক্তি করে দেবো, কিন্তু এখান থেকে তো চলে যাওয়াই। যাবো, আমি মুক্ত কর তোরা। সকলে গিয়ে জ্বালাবি, কিন্তু একজনও থাকা যাবে না। একজনে থাকবি না, হ্যাঁ একজনে না। তাহলে মুক্তি করে দিবি। হ্যাঁ দেন। আর যদি আসিস তাহলে কি করবো জানিস তো? হ্যাঁ আর আসবে না, বোতল বন্দি করবো কিন্তু আমি। না, না, না। রনি লাইটটা আমার কাছে দাও। দুজন ধরো তো, বগলের তল দিয়ে ধরো।
এই সাইডে নিয়ে দাঁড় করো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আসলে আমার সদস্যের উপর কি ঘটনা ঘটছে। আসলে যে বিষয়টা ঘটছে, আমার বন্ধু এবং বন্ধুর মা যেভাবে বলছে আমাকে, যদি আসলে আমার এতটুকুন খারাপ লাগছে এর উপরে, কারণ আমার খুব প্রাণপ্রিয় একজন বন্ধু, আর সেই বন্ধুরে যে অবস্থা করতে, একে তো আসলে তাদের কথা যদি আসলে কবিরাজের জায়গা থেকে যদি আমি সরে যাই, তাহলে আমি তাকে এখানে হয় বোতলবন্দি করতাম না শেষ করে দিতাম। কিন্তু আসলে আমার উস্তাদের কথা অনুযায়ী যে কাউকে যদি সুযোগ দেওয়ার পর সে যদি এখান থেকে চলে যাইতে চায়, আমার উস্তাদ বলছে তাকে সেখান থেকে মুক্তি করে দিও। তো আমি আমার উস্তাদের কথা রাখার কারণে আজকে তাকে মুক্তি করে দিলাম। কিন্তু যদি পরবর্তীতে সে যদি আবার এখানে আসার চেষ্টা করে, তাহলে হয়তো আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। আমি এইটুকুন মানে নিজেকে যে আমি কিভাবে নিয়ন্ত্রণ করছি এটা আল্লাহ পাকই জানে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এবং আমার টিমের জন্য। আর আমার বন্ধু অসুস্থ অবস্থা আছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, সে যেন অল্প কিছু সময়ের মধ্যে যেন সে সুস্থ হয়ে যায়। আপনারা এই দোয়া করবেন। আর আমাদের লাইভটির সঙ্গে কে কোথা থেকে থাকছেন দেখছেন, তো আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।